আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আলহামদুলিল্লাহ, আমরা এসো আরবি শিখিয়ের দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের বাবে তাফঈলে চলে আসছি। গতদিন বাবে তাফঈল এটার 1 পৃষ্ঠা আমরা পড়েছিলাম। তো আজকে একটু দুই একটা ধরি। সাবরুজ্জামান ভাই বলেন তো, সাল্লামা এটা দিয়া সাল্লামা সাল্লামা আমি কি উপরে একটু দেখে বলি নাকি? উপরে দেখে, আচ্ছা, এই যে আল্লামাত সাল্লামা না, সাল্লামা তো আল্লামাই হবে, তাই না? হ্যাঁ, সাল্লামা সাল্লামাত এভাবে যাবে। সাল্লামা সাল্লামাত সাল্লামতা সাল্লামতি সাল্লামতু। সে সালাম দিয়েছে, আমি সালাম দিই। জি। ইউসাল্লিমু তুসাল্লিমু তুসাল্লিমু তুসাল্লিমুনা তুসাল্লিমিনা তুসাল্লিমিনা উসাল্লিমু উসাল্লিমু। হ্যাঁ, সে সালাম দিয়েছে, তুমি সালাম দিয়েছো, আমি সালাম দিচ্ছি। এটা তো হবে দিচ্ছে বা দিবে। সে সালাম দিবে, তুমি সালাম দিবে, আমি সালাম দিব। আমি সালাম দিব। জি। তারপরে সাল্লিম, তারপরে সাল্লিম সাল্লিমি সাল্লিমিনা সাল্লিম সাল্লিমি লা তুসাল্লিম লা তুসাল্লিমি লা তুসাল্লিমি লা তুসাল্লিমিনা মি না, লা তুসাল্লিম লা তুসাল্লিমি লা তুসাল্লিমি, যেখানে নুন থাকবে না। লা তুসাল্লিমি, তুমি সালাম দাও, তুমি সালাম দিও না। দাও, তুমি সালাম দিও না। জি। কঠিন কিছু না, একটু এটা একটু নতুন ধরনের, একটু পড়লেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আবু আব্দুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? জি জি, বলেন তো তাকযীব দিয়ে। আর তাকযীব কাযযাবা। কাযযাবা ইউকাযযিবু তুকাযযিবু কাযযিব লা তুকাযযিব। জি, এটা কাযযাবা সগীর। কাযযাবাত কাযযাবা কাযযাবাত। সে মিথ্যা বলেছে বলল। কাযযাবতা কাযযিবতি, তুমি মিথ্যা বলেছো বললা। কাযযাবতু, আমি মিথ্যা বলেছি বললাম। জি। ইউকাযযিবু তুকাযযিবু, মিথ্যা বলবে বলে বলছে, তুমি মিথ্যা বলছো বলবা। উকাযযিবু, আমি মিথ্যা বলেছি বলবো। জি। কাযযিব কাযযিবি, তুমি মিথ্যা বলো। লা তুকাযযিব লা তুকাযযিবি, তুমি মিথ্যা বলো না। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আপনার। তারপরে আশরাফুল ইসলাম ভাই, তানভীর তানভীর নাওয়ারা আলোকিত করা। জি। নাব্বিরা নাওয়ারা 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 নাওয়ারাত নাওয়ারা নাওয়ারাত নাওয়ারতা নাওয়ারা নাওয়ারাত নাওয়ারতা নাওয়ারতি নাওয়ারতু নাওয়ারা নাওয়ারাত। নাওয়ারতা নাওয়ারতা নাওয়ারতি নাওয়ারতু। জি। তারপরে ইউ নাওয়িরু ইউ নাওয়িরু তু নাওয়িরু তুনাব্বিরু তুনাব্বিরু তু নাওয়িরু তু নাওয়িরিনা তুনাব্বিরু তু নাওয়িরিনা উ নাওয়িরু। উনাব্বিরু জি। নাওয়ির নাওয়িরি উনাব্বিরু
নাওয়ির, তুনাফিরি লা নাওয়িরি, তুনাফির লা লা তুনাফিরি। তুনাওয়ির, লা তুনাওয়িরি। জি, এই মাঝখানের ওয়াটাকে তাসদিদ দিয়ে পড়া একটু কঠিন হয়ে যাচ্ছে, তাই না? ওয়াটা তাসদিদ দিয়ে পড়া একটু কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের সাথে আছেন হুসাইন আহমেদ ভাই, অনেকদিন নাওফিরি কয়েকদিন পর দেখতেছি। শুনতে পাচ্ছেন হুসাইন আহমেদ ভাই? জি লাব্বাইক লাব্বাইক। জি, আপনি বলেন দেখি কাল্লামা দিয়ে, তাকলিম, কালাম। কাল্লামা কাল্লামা কাল্লামতা কাল্লামতি কাল্লামতু। তুকাল্লিমু তুকাল্লিমু তুকাল্লিমিনা উকাল্লিমু। কাল্লিম কাল্লিমি, লা তুকাল্লিম লা তুকাল্লিমি। জি, মাশাআল্লাহ। এটা মানে হচ্ছে কথা বলা। আচ্ছা, এরপরে বাকি আছেন হচ্ছে সারোয়ার শামীম ভাই, আপনি একটা বলেন। নাজ্জাফা দিয়ে তানজিফ। সারোয়ার শামীম ভাই, তানজিফ দিয়ে। শুনতে পাচ্ছেন সারোয়ার শামীম ভাই? তানজিফ দিয়ে, তানজিফ। নাজ্জাফা, নাজ্জাফাত। শুরু করে দেন, আমি তারপরে বলবো। ও, আচ্ছা, নাজফা, ঠিক। নাজফাত, নাজফতা, নাজফতি, নাজফতু। জি, তারপরে ইউনাজিফু, তুনাজফা, তুনাজফা, ইউনাজিফু, তুনাজিফু, ইউনাজিফু, তুনাজিফু। উনাজিফু। জি, নাজিফ, নাজিফি, লা নাজিফ, লা নাজিফি। লা তুনাজিফ, লা তুনাজিফু। লা তুনাজিফ। যে জন্য প্রথমে আমাদের এই যে আল্লামা যেটা আছে এটা দেখে ভালো করে পড়তে হবে, তারপরে এটার সাথে আমরা মিলিয়ে পড়বো। লা তুআল্লিম, লা তুআল্লিমি, তাহলে লা তুনাজিফ, লা তুনাজিফি। লা জি, আমরা তুনাজিফ, তাহলে লা এখন এবারতে তুনাজিফ। চলে আসি। পড়েন একজন, এটা আমরা পড়ছিলাম কতদিন, যে কোনো একজন পড়েন। আরসালাল্লাহু মুহাম্মাদান জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরসালাল্লাহু মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মানুষের কাছে। ইলান নাসি, মানুষের কাছে। ইলান নাসি, মানুষের কাছে। জি, ওয়া আনজালা আলাইহিল কিতাবা, জি, এবং তিনি তার কাছে নাজিল করেছেন কিতাব। কিতাব, এবং তিনি তার কাছে কিতাব নাজিল করেছেন। জি, লিহিদায়াতাল লিহিদায়াতিল লিহিদায়াতিল আলামি আলামি। আলামি। জি, বিশ্বের তিনি তার হেদায়েতের কাছে জন্য। কুরআন নাজিল করেছেন বিশ্বের হেদায়েতের জন্য। জি, ওয়া সাদ্দাকাহু, না, ফাকাযযাবাহুন নাসু। ফাকাযযাবাহুন নাসু, সুতরাং মানুষ তাকে মিথ্যা বলেছে। ওয়া জি, সাদাকাহু, মিথ্যা মনে করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে। মিথ্যা মনে করেছে। ফাকাযযাবুহুন নাসু, সুতরাং মানুষ তাকে মিথ্যা মনে করেছে। ওয়া সাদাকাহু, ওয়াসাদ্দাকাহু, ওয়াসাদ্দাকাহু, আমাদের যে বাপটাই তো এটা, ওয়াসাদ্দাকাহু। ওয়া সাদ্দাকাহু আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু, জি, রাদিয়াল্লাহু আনহু। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সত্য মনে করেছেন। জি। আল্লাহ মানা রাসূলুল্লাহি, জি, আল্লাহ মানা মানে আমাদেরকে শিখিয়েছেন। কুল্লা শাইইন, জি, আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন কুল্লা শাইইন, সবকিছু। জি, আল্লাহ রাসূল আমাদেরকে সবকিছু শিখিয়েছেন। জি। রহমানু, আর রহমানু, আর রহমানু, পরম দয়ালু বা অতি দয়ালু। জি, আল্লামাল কুরআনা, জি, পরম দয়ালু আল্লাহ আমাদের কুরআন শিখিয়েছেন।
পরম দয়ালু, তিনি শিখিয়েছেন কোরআন। আল্লামাল কোরআন, তিনি শিখিয়েছেন কোরআন। তিনি শিখিয়েছেন পরম জি দয়ালু আল্লাহ, তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন। জি। খলাকল খলাকাল ইনসানু, ইনসানা, ইনসানা খলাকাল খলা ইনসানা, জি, তিনি সৃষ্টি করেছেন মানুষকে। খলাকাল, তিনি সৃষ্টি করেছেন মানুষ। ওয়া খলাকাল ইনসানু ওয়া না, খলাকাল ইনসানা। খলা- যদি খলাকাল খলাকাল ইনসানা ইনসানু বলেন তাহলে করেছেন মানুষ, মানুষ। মানুষই সৃষ্টি করেছে এরকম একটা মানে আসে, মানুষ সৃষ্টি করেছে। কিন্তু খলাকাল ইনসানা, তিনি খলাকাল মানুষকে সৃষ্টি ইনসানা, করেছেন, তিনি মানুষকে তিনি সৃষ্টি সৃষ্টি করেছেন। জি। করেছেন মানুষকে, বা তিনি মানুষ সৃষ্টি করেছেন। ওয়া তারপরে আল্লামাহুল আল্লাহ বায়ানা, মাহুল বায়ানা, আল্লাহ মাহুল, ওয়া আল্লামাহুল বায়ানা, জি, তিনি এবং তাকে, এবং নাই, তাদেরকে এবং বলা নাই তো, আল্লাহ মাহুল বায়ানা, তাকে বায়ান বা কথা শিখিয়েছেন। জি, কথা বলা শিখিয়েছেন। মাশাআল্লাহ, মোটামুটি আপনি পারছেন। আমরা এখন সামনে আগাই। তো জাকির হোসেন ভাই, শুনতে পাচ্ছেন? জি, সৃষ্টি করেছেন মানুষকে, এরকম হবে না, কারণ এটা মাংস। জি, এখান থেকে বলেন জাকির হোসেন ভাই, দেখেন তো পারেন নাকি? কুলতুলি রশিদিন, রশেদিন, রশেদ বললো। না, কুলতু মানে কি? আমি বললাম। হ্যাঁ, রশেদিন, হ্যাঁ, কুলতু লি আমি রশিদিন, বললাম। জি, আমি রশেদকে বললাম। কুলতু লি রশিদিন, আমি রশেদকে বললাম। তারপরে সদ্দিক নি, সদ্দিক নি, দু, আমাকে, নি মানে আমাকে, আর সদ্দিক এটা হচ্ছে সদ্দাকা, ইউ সদ্দিকু সদ্দিক, রশেদিন, যে ইয়া রশিদু, হে রশেদ, সদ্দিক, সদ্দিক মানে আমাকে সত্য মনে করো, তাকে আমি আদেশ করছি, আমর করছি যে আমাকে সত্য মনে করো। সদ্দিক নি ইয়া রশিদু, হে রশেদ, আমাকে সত্য মনে করো। তারপরে লা, লা আরিফু আনহাল, আন আনহাল আমরি, আন হাদাল আমরি, আল আমরি শাইয়ান, শাইয়ান। জি। জি, লা আরিফু মানে কি? লা আরিফু, লা আরিফু আমি জানি না। আমি জানি না। জি, লা আরিফু, আমি জানি না। আরিফু, আমি জানি না। আন হাদাল আমরি, এই বিষয়ে, আমরি, এই বিষয় সম্পর্কে আমি কিছু জানি না। আমি কিছুই জানি না। যে আন মানে সম্পর্কে দিতে পারি, এই বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না, আমাকে সত্য মনে করো, এই বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না। তার মানে হয়তো তাকে খারাপ মনে করা হচ্ছে, সে এই বিষয়ে কোনো খারাপ কিছু করেছে মনে করা হচ্ছে, তাই বলা হচ্ছে যে লা আরিফু আন হাদাল আমরি শাইয়া, আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি এই বিষয় সম্পর্কে কিছুই জানি না। সদ্দিক নি, আমাকে সত্য মনে করো। সত্য মনে করো। জি, কুলতুলি ফাতেমাতা, জি, আমি ফাতেমাকে বললাম। সদ্দিক, সদ্দিকিনি, সদ্দিকিনি, সদ্দিকিনি ইয়া ফাতেমাতু, জি, হে ফাতেমা, আমাকে আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করো, সত্য মনে করো। এটা হচ্ছে যে সদ্দিক, সত্য মনে করো। সদ্দিকি, এটা আদেশের মুয়ান্নাসের ক্ষেত্রে, আমরে হাজির ওয়াহিদ মুয়ান্নাস। সদ্দিকি, সদ্দিক, সদ্দিকি মানে মেয়েকে বলছে যে আমাকে সত্য মনে করো, ইয়া ফাতেমা, তো হে ফাতেমা। তারপরে মা, মা আখাজতু, মা আখাজতু জি, মিন গুরফাতিকি, মিন গুরফাতিকি, গুরফাতিকি শাইয়ান, জি, মিন গুরফাতিকি শাইয়ান, হে ফাতেমা, আমাকে বিশ্বাস করো। মা আখাজতু, আমি নেই, যাইনি, আমি মিন নিইনি। গুরফাতিকি শাইয়ান, আখাদা ইয়াকুদু মানে ধরা, নেওয়া, গ্রহণ করা, আমি কিছু নেইনি। এই কামরা থেকে কোনো কিছু নেই নাই। মিন গুরফাতিকি, তোমার কামরা থেকে।
মিন তোর মা এই কামরা থেকে হলে মিন হাদিহিল গুরফাতি হতো, মিন হাদিহিল গুরফাতি। মা আখাযতু মিন গুরফাতিকি, আমি তোমার কামরা থেকে কিছু গুরফাতে কি তোমার কামরা থেকে শাইইন কিছুই নেইনি। কিছু নিইনি। তাহলে আমি তোমার কামরা থেকে কিছু নিইনি, তুমি আমাকে ভুল বোঝো না, তুমি আমাকে ভুল বোঝো না, সাদ্দিকিনি, আমাকে সত্য মনে করো। জি মাশাআল্লাহ। ইয়া আখা মাজিদিন, ইয়া আখা মাজিদিন। জি কিসের আখা এখানে কি আখা? মুনাদা। জি মুনাদা মুজাব, মুনাদা মুজাব। ইয়া আখা মাজিদিন, হে মাজিদের, হে মাজিদের ভাই। জি এটা মুনাদা মুজাব বলা হয় এটাকে। তারপরে উরিদু, উরিদু আন আন আমালাক না, উরিদু আন উ আল্লিমাকা, উ আল্লিমাকা। জি এটা আমরা যদি এভাবে পড়ি, আন বাদ দিয়ে পড়লে হবে উ আল্লিমু, আল্লামা ইউ আল্লিমু, ইউ আল্লিমু তু আল্লিমু, তু আল্লিমু তু আল্লিমিনা, উ আল্লিমু। আর আন আসার কারণে কি হবে? উ আল্লিমা। আন আসার কারণে উ আল্লিমা, আন হচ্ছে ফেলে মুদারেকে নসব দান করে। আন উ আল্লিমাকাল লুগাতাল আরবিয়াতা। তো উরিদুর পরে আন আসে, উরিদু মানে আমি কি চাই, আমি চাই বা আমি চাচ্ছি, আমি চাই। আন উ আল্লিমাকা, তোমাকে শেখাতে। এটা মাসদারের অর্থ দিবে, আন মাসদারিয়া, এটা মাসদারের অর্থ দিবে আমি তোমাকে শেখাতে চাই, শেখাতে চাই। আল লুগাতাল আরবিয়াতা, আরবি শিখাতে চাই, আরবি ভাষা আরবি শেখাতে ভাষা চাই। শিখাতে জি মাশাআল্লাহ। তাহলে এবার আমরা শুনি হুসাইন আহমেদ ভাইয়ের কাছ থেকে শুনি, অনেকদিন থেকে ওনাকে আমরা শুনি অনেকদিন থেকে। হুসাইন আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? এখান থেকে ইয়া ফাতিমা, তো ইয়া উম্মা ফাতিমা। জি লাব্বাইক। ইয়া উম্মা ফাতিমা, তো হে ফাতিমার মা। আরেকবার ইয়া উম্মা, ইয়া উম্মা ফাতিমাতা। জি মা ফাতিমাতা, মাশাআল্লাহ। ইয়া উম্মা ফাতিমাতা, হে ফাতিমার মা। হাল তুরিদিনা আন তুআল্লিমি বিনতাকিল খিয়াতাতা। জি হাল তুরিদিনা, তুমি কি চাও, তুমি কি শেখাতে চাও, বিনতাকি তোমার মেয়েকে, আল খিয়াতাতা সেলাই, তুমি কি তোমার মেয়েকে সেলাই শেখাতে চাও? জি মাশাআল্লাহ। নাম, হ্যাঁ। উরিদু আন উআল্লিমাহা, হ্যাঁ আমি তাকে শেখাতে চাই। জি এখানে আনের কারণে কি, উম্মু ফাতিমাতু, এখানে আনের কারণে কি পরিবর্তনটা হলো? আনের কারণে আন, জি নসব দিল, আনের কারণে এখানে নসব হয়েছে, আন উআল্লিমাহা। জি قالت উম্মু ফাতিমাতা লিবিনতিহা, ফাতেমার মা তার মেয়েকে বলল, ইয়া ফাতিমাতু, হে ফাতিমা, লিমাযা লা তুনাজ্জিফিনা গুরফাতিকা, গুরফাতাকি। জি গুরফাতাকি, লিমাযা কেন, লা তুনাজ্জিফিনা গুরফাতাকি, কেন তুমি তোমার কামরা পরিষ্কার করছো না? জি উদখিলিল গুরফাতা লিতানাজ্জিফিহা, লিতুনাজ্জিফিহা। উদখিলিল গুরফাতা, জি লিতুনাজ্জিফিহা, লিতুনাজ্জিফিহা, জি কামরা পরিষ্কার করার জন্য, তুমি কামরায় প্রবেশ করো, তা পরিষ্কার করার জন্য। জি দাখালাত ফাতিমাতুল গুরফাতা লিতুনাজ্জিফিহা, লিতুনাজ্জিফাহা, জি দাখালাত লিতুনাজ্জিফাহা। ফাতিমাতুল গুরফাতা। জি লিয়ের পরেও উজ্জ হবে আন আছে, ফাতেমা কামরায়, জি লিয়ের পরে উজ্জ আন আছে, যেটা এখানে ফাতেমা কামরায় লিতুনাজ্জিফাহা। প্রবেশ করলো, জি লিতুনাজ্জিফা, ফাতেমা তার কামরায় প্রবেশ করলো, লিতুনাজ্জিফাহা,
তা পরিষ্কার করার জন্য। জি, মাশাআল্লাহ। اللهم نذر قلبي بنور الإيمان. اللهم نذر قلبي بنور الإيمان. اللهم يا الله نذر قلبي আমার কলব আলোকিত করুন বিনুরিল ঈমানি, ঈমানের নূর দিয়ে। জি, الشمس تنظر الأرض بنورها তুনাউবিরু। تنذر الأرض بنورها. জি, تنذر الأرض بنورها সূর্য জমিনকে আলোকিত করে তার আলো দ্বারা। জি, والقمر يأخذ النور من الشمس. জি, والقمر এবং চাঁদ يأخذ النور আলো গ্রহণ করে من الشمس সূর্য থেকে। জি, العلم نور এলেম একটি আলো। ينظر العلم قلب العالم. ইউনাউবিরুল ইলমু। ينظر العلم قلب العالم. ইউনাউবিরুল ইলমু। ينظر العلم قلب العالم এলেম আলোকিত করে আলেমের কলবকে। জি, কলব فيعرف قدرة الله بنور العلم অতঃপর সে চিনে আল্লাহ তাআলার কুদরত বিনুরিল ইলমি এলেমের নূর দ্বারা। জি, এটা অতঃপর বা ফলেও হতে পারে, এটার ফলাফল। ফা এখানে ফলাফল আসতে পারে। ফলে 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 সে আল্লাহর কুদরতকে ইলমের আলো দিয়ে চিনতে পারে। জি, চিনতে মাশাআল্লাহ। পারে। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আসলে নিয়ম কানুন জানা একটা বিষয়, আর প্রয়োগ করতে গিয়ে সব নিয়ম কানুন ঠিক মতো আসা, এটা কিন্তু আরো মানে অনুশীলনের ব্যাপার। অনেক পড়তে পড়তে এটা চলে আসে, তখন আর ভুল হবে না। এমন একটা যোগ্যতা আনতে হবে যে দ্রুত বেগে পড়ে গেলেও কোনো জের জবরে ভুল হবে না, এইরকম একটা যোগ্যতা নিয়ে আসতে হবে সবাইকে। আচ্ছা, আমরা এখান থেকে আবার আসি। এখান থেকে শুনেছেন অনেকেই। আশরাফুল ভাই একটু শুরু করেন তো এখান থেকে। ইয়া ইয়া আখ মাজেদিন, হে মাজেদের ভাই, জি, উরিদু আন ওয়াল্লিমাকাল লুগাতাল আরবিয়াতা। জি, মাশাআল্লাহ। আমি তোমাকে আরবি ভাষা শেখাতে চাই। জি, ইয়া উম্মা ফাতেমাতা, হে ফাতেমার মা, হাল তুরিদিনা জি, আন তুআল্লিমি জি, বিনতাকিল খিয়াততা জি, খিয়াততা খিয়াততা। হাল খিয়াততা হাল তুরিদুনা, তুমি কি তুরিদুনা শিখাবে না? হাল তুরিদিনা, শিখাবে না তুমি কি চাও তোমার না? মেয়েকে সেলাই করা? তুমি কি চাও? চাও না, না তুমি কি চাও? হাল তুরিদিনা, তুমি কি চাও? না, তুমি কি চাও? হাল তুরিদুনা, তুমি কি চাও আনতু শেখাতে, আল্লিমি, তোমার শেখাতে। মেয়েকে সেলাই শেখাতে চাও? জি, আনতুআল্লিমি। নাআম। নাম উরিদু আন উআল্লি নাম উরিদু আন উআল্লি মাহা, জি, হ্যাঁ আমি তাকে শেখাতে চাই। তা শেখাতে চাই, আমি তাকে তা শেখাতে চাই। তা কলাত- মানে যে এখানে একটা তা কলাত- বাদ গেছে, আমি তাকে তা শেখাতে চাই, যে হা আসে শেষে, ও আল্লি মা হা, আমি তাকে তা শেখাতে চাই। হ্যাঁ, হ্যাঁ। জি, কলাত। কলাত উম্মু ফাতেমাতা জি, বিনতিহা, লি বিনতিহা, ফাতেমার মা তাকে বলল, তার মেয়েকে বলল। ফাতেমার মা তার মেয়েকে বলল। মেয়েকে লি বিনতিহা, বিনতুন মানে ইয়া মেয়ে। ফাতেমা, ইয়া ফাতেমাতু জি, ইয়া ফাতিমাতু। বিনতিহা, ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, লিমাজাল তুনাজিফিনা, লা তুনাজিফিনা। জি, লা কে একটু টানতে হবে। লিমাদা লা তুনাজিফিনা,
লা তুনাজ্জিফিনা গুরফাতিকি। গুরফাতা কি? এটাকে তো জের দেওয়ার মতো কেউ সামনে এর আগে নাই, হারফে জেরও নাই, মুজাফও নাই, তাহলে তু নাম গুরফাতা কি? লিমাদা, কেন? লা গুরফাতাকি তুনাজ্জিফিনা, তুমি পরিষ্কার করছো না। তুমি কেন তুমি করছো না তোমার ঘর তোমার বা কামরা কামরা তুমি কেন পরিষ্কার করছো না? জি, উদখুলিল করছো না। উদখুলিল তা গুরফাতা লি নাযফিহা, তানাজিফিহা লিতু নাযফিহা, লিতু উদখুলি নাযফিহা। প্রবেশ করো, জি, কামরায় প্রবেশ করো নাযফিহা তা পরিষ্কার করার জন্য। প্রবেশ করো কামরা পরিষ্কার করার জন্য। জি, তা পরিষ্কার দাখালাত করার জন্য। ফাতেমাতাল গুরফা ফাতিমাতু হবে এখানে, কারণ ফাতেমাতে প্রবেশ করলো। দাখালাত দাখালাত ফাতিমাতুল গুরফাতা। দাখালাত ফাতিমাতুল গুরফাতা দাখালাত ফাতেমাতুল গুরফাতা লিতুনাযফিহা, গুরফাতান লিতুনাযফিহা। ফাহা জি, লিতুনাযফিহা। লিতুনাজ্জিফাহা যেহেতু এটা বাবে তাফিল, লিতুনাজ্জিফাহা বাবে তাফিল, বাবে ইফাল, বাবে মুফাআলা, এগুলো একটু খেয়াল রাখতে হবে যে এগুলো তানাযফি হয় না, তুনাযফি হয়, মানে তায়ের উপরে ইয়ার উপরে পেশ আসে। উনাযফু, তুনাযফু এইরকম আসে এই বাবগুলোতে, একটু খেয়াল রাখতে হবে। লিতুনাযফিহা, লিয়ের কারণে আন আছে, এজন্য তুনাযফিহা, তা পরিষ্কার করার জন্য প্রবেশ করলো ফাতেমা কামরায়। জি, মাশাআল্লাহ। প্রবেশ করলো। তারপরে আপনি অনেক ভালো পারছেন, অনেক জায়গায় আনের কারণে যে পরিবর্তনটা করতে পারতেছেন, আন ও আল্লিমাহা, এটা আপনার আয়ত্তে চলে আসছে। এই জন্য বলা আছে যে যতটুকু আল্লাহ তাআলা দান করেছেন, শিখাইছেন, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেছেন, এর জন্য যদি শুকরিয়া আদায় করি তো আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেবেন। এই জন্য যতটুকু পারতেছি এটার জন্য শুকরিয়া আদায় করতে হবে, হা হুতাশ করা যাবে না। আসলে শেখাবেন তো আল্লাহ তাআলা, আমরা তো একটা সিস্টেম মোতাবেক কাজ করতেছি, সাবাব আসবাব অবলম্বন করতেছি শেখার, কিন্তু মূল শেখাবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই হচ্ছেন প্রকৃত শিক্ষক। মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালাম, সূরা ইব্রাহিমের মধ্যে বলা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে ওয়াইদ তাআযানা রাব্বুকা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে, অবশ্যই বা নিশ্চয়ই তোমাদেরকে বৃদ্ধি করে দেব। এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো সবসময় যতটুকু পারছি। আচ্ছা, এরপরে সোহাইব ভাই শুনতে পাচ্ছেন? সোহাইব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি গত ক্লাসে মনে ছিলেন না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার জি, এখন গত ক্লাসে ছিলাম না, দুঃখিত। জি, আজকে আমি একটু খালি শুনতেছি ওস্তাদ, একটু মানে এক জায়গায় গেছিলাম জরুরি, রাস্তায় আছি, আমি একটু গাড়িতে আছি, তারপরে ক্লাসটা শুনতেছি আর কি শুধু ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই বাবটা একটু দেখে নেন, নতুন বাব তো। তাহলে আব্দুল আওয়াল ভাই বলেন। আব্দুল আওয়াল ভাই শুনতে পাচ্ছেন? আব্দুল আওয়াল ভাই, স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আপনি এখান থেকে পড়েন দেখি। আল্লাহুম্মা, ভালো করে পারবো না মনে হয়, জানার চেষ্টা করি। জি চেষ্টা করেন, আমরা তো সবাই আছি। আল্লাহুম্মা নূরুন কলবি নাওয়ির, বিনূরিল ঈমান। জি একটু খেয়াল করতে হবে, নাওয়ির। আল্লাহুম্মা নাওয়ির কলবি। অফিসের ফোন ধরছে আমার। আচ্ছা, ওনার মনে একটু সমস্যা আছে, অফিসে আছেন। তাহলে সারোয়ার শামীম ভাই পড়েন দেখি। আল্লাহুম্মা নাওয়ির, সারোয়ার শামীম ভাই, আল্লাহুম্মা নাওয়ির কলবি বি
আল্লাহুম্মা নাওয়ির কলবি 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 বি নূরিল ইমানি। জি। আল্লাহ আমাদেরকে আল্লাহুম্মা মানে কি? আল্লাহুম্মা মানে হে আল্লাহ। আল্লাহ হে আল্লাহ নাওয়ির কলবি, আমার অন্তরকে আলোকিত করেন, বিনূরিল ঈমানি, নূর দ্বারা, ঈমানের নূর দ্বারা, ঈমানের নূর দ্বারা। আলো দিয়ে আমার অন্তরকে আলোকিত করেন। নাওয়ির এখানে আমর আসছে, আমরের সিগা এটা নাওয়ির। আচ্ছা, এরপরে আশ-শামসু। আমি শুনি হুজুর। জি। আশ-শামসু এটা হচ্ছে স্ত্রীবাচক মুয়ান্নাস হওয়ার কারণে তু নাওয়ির আসছে, ইউ নাওয়ির না হয়ে তু নাওয়ির আসছে, কারণ আশ-শামসু হচ্ছে মুয়ান্নাস। আশ-শামসু তুনাওয়িরুল আরদ, সূর্য আলোকিত করে। তুনাওয়ির মানে আলোকিত করে আর করবে হয়, যেহেতু এটা রেগুলার ঘটনা, প্রতিনিয়ত ঘটনা, তাই আমরা বলতেছি আশ-শামসু তুনাওয়িরু, সূর্য আলোকিত করে। কাকে আলোকিত করে? আল আরদ, জমিনকে আলোকিত করে। কি দিয়ে আলোকিত করে? বিনূরিহা, তার নূর দ্বারা, তার নূর দিয়ে, আলো দ্বারা। জি। এই যে বিভিন্ন যে আমরা প্রশ্ন করতেছি, প্রশ্ন করলে কিন্তু বিষয়গুলো বের হয়ে আসবে। কে আলোকিত করে? সূর্য। সূর্য। তবে এখানে আশ-শামসু এটা কিন্তু ফাইল না, আশ-শামসু হচ্ছে এখানে মুবতাদা, কারণ শুরুতে তো ফাইল নাই, ফেল নাই। আর আশ-শামসুর বদলে তুনাওয়িরের মধ্যে হিয়া আছে, হিয়া হচ্ছে এখানে ফাইল। তুনাওয়িরুল আরদ, আরদ হচ্ছে মাফউল, মানে কাকে আলোকিত করেছে, কে আলোকিত করেছে, কাকে আলোকিত করেছে। আর শামসু তুনাওয়িরুল আরদ, সূর্য আলোকিত করেছে কাকে? জমিনকে। কি দিয়ে আলোকিত করেছে? কি দ্বারা? বিমাদা। প্রশ্ন যদি করি বিমাদা, কি দিয়ে আলোকিত করেছে? বিনুরিহা, তার আলো দিয়ে। এই হাটা কার দিকে যাবে? জমিনের দিকে না সূর্যের দিকে? সূর্যের দিকে। সূর্যের দিকে, জি। এটা কিন্তু একটা ইবারত পড়ার ক্ষেত্রে, কোরআন পড়ার ক্ষেত্রে, যে কোনো জায়গায় খুব গুরুত্বপূর্ণ যে জমিরটা যাবে কোন দিকে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় দেখা যায় তাফসিরের মধ্যে এক জমির নিয়ে বিশাল তাফসির, যে জমিটা যাবে কোন দিকে। আচ্ছা, ওয়াল কমারু, ওয়াল কমারু, আর চাঁদ, ইয়াখুযু, তার মানে চাঁদ হচ্ছে মুজাক্কার, কমার মুজাক্কার হওয়ার কারণে ইয়াখুযু, তাখুযু না হয় কি হয়েছে? ইয়াখুযু। এটা আসছে আখাযা ইয়াখুযু থেকে, বাবে নাসরা ইয়ানসুরু। ওয়াল কমারু ইয়াখুযু নূর, আর চাঁদ আলো গ্রহণ করে। চাঁদ কি গ্রহণ করে? আলো গ্রহণ করে, এই জন্য নূর হয়েছে। নূর মানে আলোটাকে সে গ্রহণ করে, এটা মাফুল। কে গ্রহণ করে? চাঁদ গ্রহণ করে। আল কমারু ইয়াখুযু নূর, চাঁদ আলো গ্রহণ করে কার কাছ থেকে? মিনাশ শামসি, মিনাশ শামসি, সূর্য থেকে। আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর, আলো। এটা একটা জুমলা ইসমিয়া, শুধু এখানে মুবতাদার খবর আছে, আর কিছু নাই। তারপরে ইউনাউবিরুল ইলমু, আল ইলমুকে তাহলে এখানে ধরা হয়েছে মুজাক্কার, মানে পুরুষ, এজন্য ইউনাউবির হয়েছে, তুনাউবির হয়নি। যেমন এখানে শামসুটা কি ছিল? মুয়ান্নাস, যার কারণে তুনাউবিরু। শামসুতে কিন্তু কোনো মুয়ান্নাসের আলামত নাই। কোনো আলামত আছে মুয়ান্নাসের? মুয়ান্নাসের যে আলামত গুলো কোনোটাই নাই, গোলতা নাই, আলিফে মাকসুম ইয়া মামদুদা নাই, আলিফে ইয়া নাই, কোনোটাই নাই। কিন্তু এটা হচ্ছে আরবদের কাছে প্রচলিত হবে মুয়ান্নাস, মুয়ান্নাসে সামাই। জি। তাহলে ইউনাউবিরুল ইলমু, ইলম আলোকিত করে। কল বুনা কলবা, কলবাল আলিমি, এটাকে আলোকিত করে। কে আলোকিত করে? ইলম। ইলম হচ্ছে এখানে ফাইল, এজন্য এটা হয়েছে পেশ। পেশ তো একজনই সাধারণত পায়, একজনই পেশ পায়। যদি বদলের কারণে বা অন্য কোনো কারণে না আসে, পেশ একজনই পাবে। মানে তাবে যদি না হয় তাহলে পেশ একজনই পাবে। তাবের বিষয়ে আমরা পরে আসতেছি।
কলবাল আলিমি, আলেমের অন্তরকে আলোকিত করে এলেম। ফাইয়া, এই যে এলেম আলেমের অন্তরকে আলোকিত করে, এই কারণে, এটার কারণে কি হয়, ফাইয়া আরিফু কুদরাতাল্লাহি, এই কারণে সে কি চিনতে পারে, কুদরাতাল্লাহি, আল্লাহর কুদরতকে সে চিনতে পারে। কি দিয়ে চিনতে পারে, বিনুরিল ইলমি, ইলমের আলো দিয়ে সে আল্লাহর কুদরতকে চিনতে পারে, আল্লাহর কুদরতকে সে চিনতে পারে। জি, আমরা তো অনেক সময় মনে করি যে কোরআন পড়ি আর মনে করি যে কোরআনের মধ্যে শুধু হুকুম হাকাম এইগুলোই মূল বিষয়। কোরআনের সবচাইতে প্রকৃত কোরআনের মূল বিষয়টাই হচ্ছে যে আল্লাহর পরিচয়, সব প্রথম 1 নাম্বার তাওহীদ। এবং পুরা কোরআন পড়তে গেলে দেখবেন যে এটা সবচাইতে বেশি আছে, 1/3 তাওহীদের পরিচয় আছে। আর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেছেন যে তার কিতাবের নাম জাওয়াহিরুল কুরআন। এই কিতাবের মধ্যে তিনি বলেছেন যে সূরা ইখলাসকে বলা হয়, সূরা ইখলাস তাআদিলু সুলুসাল কুরআন, কোরআনের 1/3 সমান। তো তিনি এটার ব্যাখ্যা বলেছেন এইভাবে যে পুরা কোরআনের 1/3 উদ্দেশ্যটাই হচ্ছে তাওহীদ, আর এই কোরআনের মধ্যে তাওহীদ সবচেয়ে সুন্দরভাবে বর্ণিত হয়েছে সূরা ইখলাসের মধ্যে। তো যেটা এলেমের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মধ্যে আল্লাহর কুদরত সম্পর্কে চিনতে পারবো, আল্লাহর কুদরত, ফাইয়ারিফু কুদরাতাল্লাহি বিনুরিল ইলমি। ফলে সে এলেমের আলো দ্বারা কি জানতে পারলো, মানে কি জানে, চিনতে পারলো, কি চিনে, আল্লাহর কুদরতকে সে চিনতে পারে। জি, মাশাআল্লাহ। তারপরে এবার এখান থেকে একজন পড়েন, আইয়ুহাল ওয়ালাদু। আচ্ছা, হুসাইন আহমেদ ভাই পড়েন। অনেকে এই ইয়াটা একটু, আইয়ুহাল ওয়ালাদু। জি, আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, সাল্লিম আলাল মুআল্লিমি, তুমি তোমার শিক্ষককে সালাম দাও। জি, সালাম করো। হাযাল ওয়ালাদুল মুআদ্দাবু ইউসাল্লিমু আলা আবিহি ওয়া উম্মিহি ফিল বাইতি। হাযাল ওয়ালাদুল মুআদ্দাব, এই ভদ্র ছেলেটি, ইউসাল্লিমু সালাম করে, আলা আবিহি তার পিতাকে, ওয়া উম্মিহি এবং তার মাকে, ফিল বাইতি ঘরের মধ্যে, ওয়া ইউসাল্লিমু আলা মুআল্লিমিহি ফিল মাদ্রাসাতি, ওয়া ইউসাল্লিমু এবং সে সালাম করে, আলা মুআল্লিমিহি তার শিক্ষককে, ফিল মাদ্রাসাতি মাদ্রাসায়। জি, মাশাআল্লাহ। আমাদের 40 মিনিট সময় আবার শেষ, একটু 40 মিনিট সময় আবার শেষ হয়ে গেছে আমাদের নির্ধারিত সময়। তো একটু আমরা নতুন করে আবার ঢুকে তারপরে আমরা শুরু করি আবার। সবাই আরেকবার করি, ক্লাসে প্রবেশ করি সবাই। জি, আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, সাল্লিম আলাল মুআল্লিমি, সালাম দাও, আলাল মুআল্লিমি শিক্ষককে। সাল্লিমের পরে মাফুল সরাসরি না এসে আলা আসে, এটা আমরা মনে রাখবো যে সাল্লিমের সাথে আলা সেলা থাকবে। যেমন এর আগে আমরা সাজাদার সাথে লি ছিল, কলার সাথে লি ছিল, এরকম সাল্লিমের সাথে আলা। জি, হুসাইন আহমেদ ভাই শুরু করেন। জি, আমি একটু বলে দিলাম। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, লা ইউসাদ্দিকাকান নাস লিআন্নাকা তুকাযযিবু দাইমান,
লিআন্নাকা তাকযিবু, এটা হচ্ছে কাযিবা কাযাবা ইয়াকযিবু থেকে। লিআন্নাকা তাকযিবু। لأنك تكذب دائما জি। এ ছেলে লা ইউসাদ্দাকাকা নাস, তুমি কিছুতেই মানুষকে সত্য মনে করবে না। ককা, এটা আসলে জের। সদ্দাক ইউসাদ্দি হু হয় লানের কারণে লা ইউসাদ্দিকা নাসু। জি। লা ইউসাদ্দিকাকা নাসু, নাসা নাসু দেখি না ফাইল হবে, ফাইল হচ্ছে নাস। মানুষেরা তোমাকে কিছুতেই সত্য মনে করবে না। মানুষ তোমাকে কিছুতেই সত্য মনে করবে না। জি। মানুষ তোমাকে কিছুতেই সত্য মনে করবে তাহলে না। সত্য মনে করার যে কাজটা, সত্য মনে করার কাজটা কে করছে? ফাইলটাকে, কর্তা তো মানুষ। মানুষ না, লিআন্নাকা তাকযিবু দাইমান, কেননা তুমি সর্বদাই মিথ্যা বলো। জি। ইয়া উম্মা মাজিদিন, এ মাজিদে মা, আল্লিমি ওয়ালাদাকি সগীরা আল কুরআনা। জি। আল্লিমি, তুমি শিখাও, ওয়ালাদাকি সগীরা, তোমার ছোট ছেলেকে আল কুরআনা, কুরআন। জি। সগীরা, আল সগীরা হচ্ছে ওয়ালাদার সিফাত। জি। জি মুহতারাম, কি বলতেছেন? না, এটা বলতেছিলাম যে সগীরতাটা হচ্ছে ওয়ালাদার সিফাত, ওয়ালাদার সিফাত। জি, এটা বলছি। জি জি হ্যাঁ। ওয়াল্লিমিহুল উযুআ, এখানে হ্যাঁ হবে না, ওয়ালাদাকা, ওয়ালাদা যে ওয়ালাদা, ওয়াল্লিমিহি ইল উযুআ ওয়াস সালাতা। জি। ওয়াসসালাতা, এবং তাকে শিখাও ওযু এবং নামাজ। মান আল্লামা তায়রা আইয়ুতিরা। জি। মান আল্লামা তায়রা, কে পাখিকে শিখালো আইয়ুতিরা, তার ওরা। জি, উরা শেখালো, আইয়ুতিরা, উরা শেখালো কে? ওরা শেখালো কে? আল্লাহু আল্লামাহু, আল্লাহ তাকে শিখালো। জি। মান আল্লামা নাহলা আন তাজমাআল আসালা। মান আল্লামা নাহলা, কে মৌমাছিকে শিখালো আন তাজমাআল আসালা, মধু একত্রিতকরণ। জি। এখানে নতুন একটা জামা, এটা নতুন একটা আসছে, নতুন জামা, যেখানে নিচে দেওয়া আছে ফাতাহা ইয়াফতাহু বাবের আল জামউ, মানে একত্রিত করা, জামা ইয়াজমাউ, একত্রিত করা। জি। নাহাল শব্দটা নতুন আসছে, নাহাল শব্দটা নতুন আসছে অনেকের। জি, নাহাল শব্দটা নতুন আসছে, যেটা মুয়ান্নাস। এটা কি মুয়ান্নাসের সামাই? জি, সামিঈ, মুয়ান্নাসের সামিঈ, কোনো আলামত যেহেতু নাই। আন-নাহলু, এটা কোরআনের সূরা আছে, 16 নম্বর সূরা আন-নাহল। জি, সূরাতুন নাহল। সূরাতুন নাহল। আল্লাহু আল্লামাহা, আল্লাহ তাকে শিখিয়েছেন। জি, এই যে এখানে হা দিয়ে উপরে টান দেওয়া আছে, এটা দিয়ে বোঝানো হয়েছে যে এটা মুয়ান্নাস। জি জি, অনেক দূরে চলে গেছে আমরা, তাহলে এটা আবার একটু আসা দরকার, অনেকের কাছে পরিষ্কার নাও হতে পারে। জি, আসলে যোগ্যতা কিন্তু অনেক রকম আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সবাইকে। শেখা পারা এটা একটা যোগ্যতা, আবার শেখানো আরেক যোগ্যতা। এমনভাবে ইয়া করতে হবে যাতে আরেকজন যে বুঝে না সেও যেন বুঝে যায়, এটা আবার হচ্ছে যে মুআল্লিমের যোগ্যতা। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করবেন সবাইকে, কারণ সবারই উদ্দেশ্য শিখবো, শেখাবো। আজকে ইহিয়াল উলুমউদ্দিন পড়ছিলাম আমি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির, সেখানে একটা কওল আছে, কোনো হাদিস না, একজনের কওলটা হচ্ছে যে তুমি যে জানে তার কাছ থেকে শেখো, তুমি ইলম শিখো তার কাছ থেকে যে জানে,
আর যে জানে না অর্থাৎ জাহেলকে তুমি শেখাও। যে জানে, যে আলেম তার কাছ থেকে শিখো, আর যে জাহেল তাকে তুমি শেখাও। তাহলে কি হবে? তাহলে তুমি যা জানো না তা জানতে পারবে, আর তুমি তা যা জানলে তা হেফাজত করতে পারবে। তো আমার কাছে সবচাইতে শেষের অংশটা ভালো লাগছে, সেটা হচ্ছে যে তুমি যা শিখলে বা জানলে সেটা হেফাজত করতে পারবে। কি করলে? শেখালে, আরেকজনকে শেখালে। যে এটা আমার কাছে খুব মানে হঠাৎ করে অনেক পড়লাম তো, এলেমের অধ্যায়, ইহলে উলুমুদ্দিনের এলেমের অধ্যায়টা পড়লাম, আমার কাছে খুব ভালো লাগে এই কিতাবটা। তো আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, সাল্লিম, এই সাল্লিমটা আসছে কোন জায়গা থেকে? সাল্লামায়ু সাল্লিমু থেকে। সাল্লিম, সাল্লিম লা তুসাল্লিম। তাহলে সাল্লিম মানে কি? সালাম দাও। সাল্লিম, সালাম দাও। যে চিনতে পারতেছি তো সবাই নাকি? সাল্লিম, কারণ আমি যখন শুরুতে আইয়ুহাল ওয়ালাদু বলছি, যে আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে বলতেছি আমি, তখন কিন্তু তাকে অবশ্যই আদেশ করব, আমি অবশ্যই আদেশ করব, অথবা তার সম্পর্কে কিছু একটা বলবো, তার সম্পর্কে কিছু বলবো, নাহলে তাকে একটা কিছু আদেশ নিষেধ করব। তো আইয়ুহাল ওয়ালাদু সাল্লিম আলাল মুআল্লিমি, তুমি সালাম দাও শিক্ষককে। এখানে সাল্লিমের সাথে অবশ্যই আলা থাকবে, আলা সেলার মাধ্যমে সরাসরি মাফুল আসবে, যে সাল্লিমিল মুআল্লিমা এরকম আসবে না, কিন্তু সরাসরি মাফুল আসবে না। সাল্লিম আলাল মুআল্লিমি, শিক্ষককে সালাম দাও। হাদাল ওয়ালাদুল মুআদ্দাবু, এখানে হচ্ছে আল ওয়ালাদু আল মুআদ্দাবু, আল মুআদ্দাবু হচ্ছে ওয়ালাদুর সিফাত। হাদাল ওয়ালাদুল মুআদ্দাবু, এই ভদ্র ছেলে, এই ভদ্র ছেলেটি বা এই ভদ্র ছেলে, ইউসাল্লিমু, এবং ভদ্রতার কারণ বলা হচ্ছে কেন, এই কারণটা কি? ইউসাল্লিমু আলা আবিহি, ইউসাল্লিমু আলা আবিহি, এটা সাল্লামা ইউসাল্লিমু থেকে, ইউসাল্লিমু আলা আবিহি, সে তার বাবাকে সালাম দেয়। আর কাকে সালাম দেয়? ওয়া উম্মিহি, ওয়া উম্মিহি, এবং তার মাকে সালাম দেয়। এই আলাটা কিন্তু এখানে আবিহি উম্মিহি দুইটাকে জের দিল, আলা আবিহি ওয়া উম্মিহি, ওয়া হরফে আতফের কারণে দুইটাকেই আমল করলো। কোথায় সালাম দেয়? ফিল বাইতি, ঘরে, ঘরে সে তার বাবাকে এবং তার মাকে সালাম দেয়। ওয়ায়ুসাল্লিমু আলা মুআল্লিমিহি, এবং তার শিক্ষককে সালাম দেয়। ওয়ায়ুসাল্লিমু আলা মুআল্লিমিহি, তার শিক্ষককে সালাম দেয়। ফিল মাদ্রাসাতি, মাদ্রাসায়। জি, আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, সালাম আসলে আলা আসবে। জি, সাল্লামার সাথে, সালাম না সাল্লামা, বাবে তাফিলের সাল্লামা, সালাম দেওয়া, এটার সাথে আলা, কাকে সালাম দেবো এটা সরাসরি মাফুল হবে না, আলা আসবে, আলা সেলার মাধ্যমে আসবে, এটা খেয়াল করতে হবে। এভাবে বলা যাবে না, সাল্লিমিল মুআল্লিমা বলা যাবে না। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, লান, লান ইউসাদ্দি কা, এখানে সদ্দাকা ইউসাদ্দিকু ছিল, লানের কারণে লা ইউসাদ্দিক, লান হচ্ছে ফেলে মুদারাকে নসব দানকারী হরফ। লা ইউসাদ্দিকান নাসু, লা ইউসাদ্দিকান নাসু, নাসু মানে মানুষ, মানুষ এখানে বহু বচন, ইনসান মানে এক বচন, মানুষেরা তোমাকে সত্য মনে করবে না। লিআন্নাকা, কেননা তুমি, তাকযিবু দাইমান, সর্বদা মিথ্যা বলো। কাযাবা ইয়াকযিবু দরবা ইয়াদরবু থেকে, এটা মানে তুমি সর্বদা, এটা মানে তুমি হচ্ছে মিথ্যা বলো। আর কাযাবা মানে মিথ্যা প্রতিপন্ন করা, কোনো কিছুকে মিথ্যা বানিয়ে দেওয়া, মিথ্যা মনে করা। আর আর কাযিবা মানে তো সরাসরি, কাযাবা মানে সরাসরি মিথ্যা বলা। তাকযিবু দাইমান, তুমি সর্বদা মিথ্যা কথা বলো, এই জন্য তোমাকে মানুষ সত্য মনে করবে না। ইয়া উম্মা মাজিদিন, হে মাজিদের মা, আল্লিমি, এটা হচ্ছে আল্লিম আল্লিমি, মেয়েদের ক্ষেত্রে আল্লিম আল্লিমি, যে তুমি শেখাও। কাকে শেখাও? ওয়ালা দাকাস সগীর, ওয়ালা দাকাস সগীর, তোমার ছোট ছেলেকে শেখাও। ওয়ালা দাকি, ওয়ালা দাকি হবে, সরি, ওয়ালা দাকি সগীর, তোমার ছোট ছেলেকে শেখাও। আল কুরআনা, কোরআন শেখাও। ওয়া আল্লিমিহি, এখানে আল্লিমি মেয়েদের কারণে আল্লিমি, ওয়া আল্লিমিহি, এবং তাকে শেখাও। হি এখানে কার দিকে হি যা মার্জু হবে? ওয়ালা, ওয়ালাদুন,
এটা হবে অলাদর দিকে। জি, ওয়াল্লিমিহিল উযু আ, কি শেখাও? যে উযু আ এগুলো মাফুল, এগুলো শেখাও। উযু আ ওয়া সলাতা এগুলো শেখাও, যেগুলো জবর দিচ্ছি এগুলাকে শেখাও। মান আল্লামাত তয়র, এই যে মান কে, এটাই এখানে ফাইল মুকদ্দাম আসছে। মান আল্লামা কে শেখালো, আর তয়র, তয়র হচ্ছে কাকে, এখানে কাকে শেখালো? তয়র পাখিকে, পাখিকে কে শেখালো? আই ইয়াতুইর, তরা ইয়াতুইরু থেকে আনের কারণে আই ইয়াতুইর, ওরা শেখালো। এটা তরা ইয়াতুইরু, আই ইয়াতুইর, কে পাখিকে ওরা শেখালো। আল্লাহু আল্লামা হু, আল্লাহ তাকে শেখালেন বা শিখিয়েছেন। কে শিখিয়েছেন? আল্লাহ তাকে শিখিয়েছেন। মান আল্লামান নাহলা, মান আল্লামা কে শিখিয়েছেন? আর নাহলা, এই যে নাহলা বলছি জবর দিচ্ছি, এটা মাফুল। শেখানোর কাজটা কার উপরে হয়েছে? নাহলার উপরে। কে নাহালকে শিখিয়েছে? আন তাজমা আল আসালা, আন তাজমা আল আসালা। জামা ইয়াজমা মানে হচ্ছে জমা করা, একত্রিত করা। আন তাজমা, জমা করাকে শিখিয়েছে। কি জমা করা? আসালা, আসালাটা হচ্ছে এটার মাফুল, আবার তাজমা আল মাফুল। আন তাজমা আল আসালা, মধু জমা করা। আসালুন মানে মধু, মধুকে জমা করা শিখিয়েছে। নাহালকে কে? মৌমাছিকে কে মধু জমা করা শিখিয়েছে? আল্লাহু আল্লামাহা, আল্লাহ তাকে শিখিয়েছেন। মৌমাছিকে মধু জমা করা কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। জি, ওয়া আওহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি, এই পুরো আয়াতটা মনে পড়ছে না? হাফেজ আপনারা বলতে পারবেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওয়া আওহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি, আল্লাহ ওহী প্রেরণ করেছেন নাহলের কাছে, অর্থাৎ মৌমাছির কাছে, যে তুমি গ্রহণ করো, তুমি বাড়ি হিসাবে গ্রহণ করো, বাড়ি বানাও। 3 জায়গার কথা বলা আছে, গাছের ডালে, পাহাড়ে এবং মানুষ যেখানে বসবাস করে। আল্লাহ শিখিয়েছেন তাকে সবকিছু। কানা রাসূলুনা, আচ্ছা এখান থেকে একজন পড়েন, কানা রাসূলুনা, এখান থেকে জাকির হোসেন ভাই পড়বেন। আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাল শাজারি ওয়া মিম্মা ইয়াইশুন। كان رسولنا صلى الله عليه وسلم يعلم أصحابه الإيمان والصلاة. মুহতারাম অর্থ বলবো? জি, অর্থ বলেন। অর্থ তো না বললে অনেকে বুঝতে পারবে না কোনটা মাফুল হলো কোনটা কি হলো। জি, كان رسولنا صلى الله عليه وسلم يعلم أصحابه الإيمان والصلاة. আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইতেছিলেন বা শিখাইছিলেন আসহাবাহু, তার সাহাবীদেরকে, আল ঈমান ওয়াস সালাত, ঈমান এবং নামাজ। জি, তাহলে এটা আচ্ছা একটু কুল্লা শাইইন। জি জি, না ঠিক আছে, এখানে এটা কোন ফেল? ফেলটা কোন ফেল? এটা মুজারে না মাযি না কোন ফেলের মধ্যে পড়ে এটা? কোনটা? এই যে কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউআল্লিমু আসহাবাহু ঈমানা ওয়া সালাতা, তারপর কানা ইউআল্লিমুহুম, এগুলো কোন ফেলের মধ্যে পড়ে? ফেলে মুদারে না ফেলে মাযি? ফেলে মুদারে। ফেলে মুদারে না, ফেলে মাযি। কানা আছে, তারপরে ইউআল্লিমু, কানা এবং ইউআল্লিমু এই দুইটা মিলে মাযি ইস্তেমরারি। মাযি ইস্তেমরারি। জি, মাযি ইস্তেমরারি মানে অতীতকালে কোনো কাজ চলতেছিল, অতীতকালে কোনো কাজ চলছিল।
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহুল ঈমানা ওয়াস সালাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ঈমান এবং সালাত শেখাতেন, শেখাতেন। এই যে শেখাতেন মানে এটা কন্টিনিউয়াস, অনেক সময় ধরে, 23 বছর ধরে শিখাইছেন। আর যদি কানা না লাগানো হতো তাহলে তো শিখিয়ে শেষ, মানে একবারে বলে দিয়েছেন আর হয়ে গেছে। তো কানার কারণে এবং তারপরে কানার পরে মুজারের ফেল আসার কারণে দুইটা মিলে হয়ে গেছে মাজি ইস্তেমরারি, শেখাতেন। জি, এটা আসলে অন্যদের কাছে ক্লিয়ার করার জন্য বললাম। জি বলেন তারপরে। ওয়াকানা ইউআল্লিমুহুম কুল্লা শাইইন, এবং তিনি তাদেরকে শেখাতেন কুল্লা শাইইন, প্রত্যেক জিনিস। জি, মাশাআল্লাহ। ওয়াকানা ইউসাল্লিমু আলাইহিম ক্বাবলাহুম, ওয়াকানা ইউসাল্লিমু আলাইহিম, এবং তিনি তাদেরকে সালাম দিতেন ক্বাবলাহুম, তাদের পূর্বে। তিনি তাদেরকে তাদের পূর্বে সালাম দিতেন। জি, তাহলে যে এটা দ্বারা বোঝা যায় যে এটা তার অনেক দিনের কাজ। এখান থেকে মাজি ইস্তেমরারির মাধ্যমে বোঝা যাচ্ছে যে তিনি এটা করতেন, মানে কি এটা রেগুলার কাজ, অনেক দিন ধরে করতেন। জি, রেগুলার কাজ। কিন্তু একদিন শুধু করলে এই সিকা আসতো না, একদিন শুধু করলে এই ফেলটা আসতো না, একদিন দুদিন করলে। জি জি জি। জাযাকাল্লাহ। কাল্লামতু রাশিদান ওয়া আখাহু ফি হাযাল আমরি। কাল্লামতু রাশিদান, আমি রাশেদ এবং তার ভাইয়ের সাথে কথা বললাম, ফি হাযাল আমরি, এই বিষয়ে। কানাল মুআল্লিমু ইয়াসআলুনি কুনতু উজিবু আলা সুআলিহি। কানাল মুআল্লিমু ইয়াসআলুনি, শিক্ষক আমাকে জিজ্ঞাসা করতেছিলেন। ওয়া কুনতু উজিবু আলা সুআলিহি, এবং আমি জবাব দিতেছিলাম আলা সুআলিহি, তার প্রশ্নের। ইন্নাল্লাহা খালাকা হাযাল আলিমা বিকুদরাতিহি। হাযাল আলামা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হাযাল আলামা, হাযাল আলামা, জি জি, হাযাল আলামা, খালাকা, তিনি সৃষ্টি করেছেন, হাযাল আলামা, এই পৃথিবী, বিকুদরিহি, তার কুদরত দিয়ে, এই বিশ্বকে। লাআল্লা আখা মাজিদিন, জি, হাযাল আলামা, এই বিশ্বকে, বিকুদরতিহি, তার কুদরত দ্বারা বা তার কুদরত দিয়ে। আখা মাজিদিন ওয়ালাদুন সালিহুন, লাআল্লা, অবশ্যই, আখা মাজিদিন, মাজিদের ভাই, ওয়ালাদুন সালিহুন। জি, লাআল্লা মানে কি বলেন? লাআল্লা মানে লাআল্লা আখা মাজিদিন। সম্ভবত আছে বা অবশ্যই আছে মনে হয়। না, লাআল্লা মানে হচ্ছে মনে হয়, হয়তো। এটা নিশ্চয়তা দেয় না তো, এটা অনিশ্চয়তা। ইন্না নিশ্চয়তা দেয়, লাআল্লা অনিশ্চয়তা দেয়। লাআল্লা হয়তো, সম্ভবত, মনে হয়, এটা নিশ্চয় হয় না, নিশ্চয় হচ্ছে ইন্নাতে হয়। লাআল্লা আখা মাজিদিন, হয়তো মাজেদের ভাই, ওয়ালাদুন সালিহুন, সৎ লোক, সৎ ছেলে। এখানে লাআল্লা, তারপরে ইন্না, এগুলো হচ্ছে হরফে মুশাব্বাহাতা বিল ফেল, এগুলো ইসিমকে নসব দেয়। এজন্য আখা মাজিদিন হয়েছে, আখু না হয়ে আখা মাজিদিন। জি, তারপরে ইন্না, জি, ইন্না ইনদা রাশিদিন কিতাবান কাইয়িমান, নিশ্চয় রাশিদের নিকট একটি মূল্যবান কিতাব আছে, বই আছে। জি, এখানে ইন্নার ইসিম হচ্ছে পরেরটা, কিতাবান কাইয়িমান, এটা আমরা আগে ওই পাঠে দেখছিলাম। এটা হচ্ছে ইসিম, কিতাবান কাইয়িমান, মূল্যবান বই। জি, আর একটু বাকি আছে, আমাদের সময়ও শেষের দিকে। জি জি। কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতীমান ওয়া কানা নাবিয়্যার রাহমাহ। কানা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইয়াতীমান, ইয়াতীম। জি। ওয়া কানা নাবিয়্যার রাহমাহ, এবং তিনি ছিলেন রহমতের নবী। জি।
লা উকাল্লিমুল ইয়াউমা আহাদান, লা উকাল্লিমুল ইয়াউমা আহাদান, আজ আমি কারোর সাথে কথা বলবো না। জি, লান উকাল্লিমাল ইয়াউমা আহাদান, লান উকাল্লিমা ইয়াউমা, আজ আমি কিছুতেই কথা বলবো না, আহাদান কারোর সাথে। জি, আতুরিদু আন তুকাল্লিমা সাদিকা মাহমুদিন, আতুরিদু আন তুকাল্লিমা, তুমি কি কথা বলতে চাও সাদিকা মাহমুদিন, মাহমুদের বন্ধুর সাথে? জি, মাশাআল্লাহ। তো আমাদের সময় আসলে আজকে শেষ হয়ে গেল, নাহলে এটা আরো পড়তে হতো। এখন আমরা যত সামনে আগাবো এবারত কিন্তু বড় 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 এবারত থাকবে সামনে, যত সামনে আগাবো। কারণ এখন আমাদেরকে অনেক কিছু শিখিয়ে ফেলেছে, এগুলো প্রয়োগ করতে হবে বেশি বেশি করে। আর দেখতেই পাচ্ছি যে শেষের দিকে আবার আগের জিনিস চলে আসছে, আগের বিষয় কানার প্রয়োগ, ইন্না, তারপর লা আল্লাহ, এগুলোর প্রয়োগ চলে আসছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের সব কিছু এখন আস্তে আস্তে আসতেছে এক জায়গায়। তো আজকে যেহেতু সময় শেষ, সেজন্য আজকে আচ্ছা মুহতারাম, আমি একটা প্রশ্ন করতাম। জি বলেন। ওই যে কোরআন শরীফে আমরা অনেক জায়গায় পড়ছি, যেমন লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তাত্তাকুন, ওই এখানে যে লাআল্লাহটা ব্যবহার হয়েছে, অর্থটা কি সম্ভবত নাকি নিশ্চিত অর্থে ব্যবহার করা যায়? কোরআনের মধ্যে যে লা আল্লাহ আছে, এটা ওটাও হরফে মুশাব্বাহা ফেল, এই ব্যাপারে সন্দেহ নাই যে ওটাও হরফে মুশাব্বাহা ফেল, বিল ফেল। কিন্তু অর্থগতভাবে যদি আল্লাহ তাআলা বলেন, সেক্ষেত্রে কি অর্থ আসে সেটা দেখতে হবে একটু। এই মুহূর্তে আমি একটু ক্লিয়ার বলতে পারছি না, যেহেতু যে বিষয়ে ইলম নাই সেই বিষয়ে ইয়া করা যায় না। যেমন লাআল্লাকুম তুফলিহুন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যে যেন, ওখানে যেন বলা হয়, যে যেন তোমরা, অর্থ এরকম করা হয় যে যেন, যেন তোমরা, আবার কোন কোন তর্জমাতে সম্ভবত করে, সম্ভবত তোমরা এটা করবে। তো এটা আসলে আল্লাহর ক্ষেত্রে কি অর্থ হবে, বিষয়বস্তু এবং সময়ের প্রেক্ষিতে। জি, এটা আমাদের ক্ষেত্রে হলে তো সম্ভবত হয়তো এটা একবারে হবে, কিন্তু আল্লাহ কি আমাদের ক্ষেত্রে সন্দেহ করেছেন, নাকি আমাদের উপরে ছেড়ে দিয়েছেন যে তোমরা করতেও পারো নাও পারো? এটা আমাদের নিজস্ব একটা ইখতিয়ারের কারণে এভাবে বলেছেন। যে এটা আমরা দেখে ইনশাল্লাহ ইয়ে করে দেবো, সমস্যা নেই, জানাবনি সামনে। তো সবার আগে মূলনীতি মনে রাখতে হবে। মূলনীতিটা হচ্ছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এটা হচ্ছে মূলনীতি, যে তুমি যে বিষয়ের ইলম নাই সেই বিষয়ের পিছনে পড়িও না, নিশ্চয় তোমার কর্ণ, চক্ষু, অন্তর জিজ্ঞাসিত হইবে। আবার অপরপক্ষে আবার ইলমকে লুকানো নিষেধ। মান সুইলা আন ইলমিন ওয়া আলিমাহু ফা কাতামাহু উলজিমাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিনান নার। যে ইলম সম্পর্কে প্রশ্ন করা হলো এবং সে সেটা লুকায় ফেললো, জানে তারপর লুকায় ফেললো, তাকে কিয়ামতের দিন জাহান্নামের একটা লাগাম দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো দুই দিকের চাপ আছে, এটা এই মূলনীতিগুলো আমাদের সবচেয়ে আগে খেয়াল রাখতে হবে। জি, আর না বলাটাও শিখতে হবে, যে এই বিষয়ে জানি না। এমনকি হ্যাঁ বলার থেকে না বলার ইয়াটা আরো বেশি আল্লাহর কাছে মর্যাদা। তো যা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জি, আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।